হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বহুত দিন পরে ধরেন যে আসলে বর্তমান সময়ে পাখি খুব দেখাই যায় না। বলতে গেলে আপনার বক পাখি এর আগে আমরা অনেকগুলা দেখতাম। এই যে আজকে আমাদের বাগানে পানি দিয়ে বাগান ভিজাইতেছি, তো বকগুলো যেন পোকা খাওয়ার জন্য খুব একটা নিকটে একবারে চলে এসছে। দেখতেছেন সচরাচর কিন্তু এগুলো এখন কমেই গেছে, আর নাই বলতে গেলে বক পাখি এখন মানে আছে, কিন্তু মানে গ্রাম বাংলার ঐতিহ্য যেগুলা শালিক পাখি মানে ফিংহা রাজা যেগুলাকে বলা হয়, সেগুলা আসলে অনেকগুলাই দেখা যাইতেছে আমাদের এই বাগানে। অনেকগুলা মানে ফিংহা রাজা প্রচুর। আপনার এই যে দেখেন এই গাছে বসে, যে গাছটাতে যে দুটো বসে আছে, আর অনেকগুলাই আসলে এদিকে আসতেছে, যেগুলো যে শালিক পাখি, এই যে দেখেন এগুলো আসতেছে মেলাগুলো এদিকে, যে পোকা খাইতেছে আর আসতেছে বাগান ভিজার কারণে। এই যে মুখ, আর আসলে আমাদের বরেন্দ্র এলাকায় যে চাঁপাইনবাবগঞ্জ, বরেন্দ্র যে বাবুডাইং, এগুলাতে আসলে বরেন্দ্র এলাকাতে কিন্তু এখনও আপনার বিষ কাঁকড়া প্রচুর। আপনি চিন্তাই করতে পারবেন না যে বিষ কাঁকড়া এতগুলা কীভাবে গেলে, মানে এই যে বাগান ভিজাইতেছি যে দেখতে পাইতেছি, মানে বিষ কাঁকড়া প্রচুর। আর এই যে পাখিতে এগুলাকে ধরে খাইতেছে বাগানে, এদিকে বাবুডাঙ্গের না আসলে কেউ বুঝতে পারবে না যে এতগুলো আপনার বিষ কাঁকড়া, প্রচুর বিষ কাঁকড়া। যে শালিক পাখি দেখেন এত নিকটে কিন্তু খুব কমই আছে, দেখেন পানি দিয়ে ভিজা হয়েছে যে এই কারণে এরা এতগুলো আসতেছে। আর এই যে ফিঙ্গার রাজা যেটা দেখতেছেন, এটা বহুত গুলা আছে এখানে মানে মেলায়। আর বক পাখি দুটো আসলে ঘুরতেছে এখানে। এই দেখতেছেন এই বক পাখি দুটো কালকে থেকে আমাদের সাথে আছে, মানে গতকালকে থেকে বাগান ভিজাই দিয়েছে, গতকালকে থেকে আমাদের সাথে আছে। তো কালকে একটু ভিডিও করা হয় নাই, আর আসলে আমি কয়েকদিন থেকে ভিডিও বানার সময় পাইতেছি না, মানে মাস 2-3 থেকে আমার কোনো ভিডিও আপলোড করা হইতেছে না। তো ইনশাআল্লাহ আজকে থেকে আবার ভিডিও আপলোড শুরু হবে। আর আসলে ভিডিওটা করলাম যে পাখি আমাদের দেশ থেকে আস্তে আস্তে একবারে বিদায় নিতেছে। যে কীটনাশক ব্যবহার যেটা আমরা নিজেরাই করতেছি, লোকের কথা কি বলবো। আম গাছে যে আপনারা দেখতেছেন এইগুলো গাছে প্রচুর কীটনাশক ব্যবহার করা হয়। সে দেখা যায় কীট পতঙ্গ না থাকলে কিন্তু পাখিও থাকবে না। এই জন্য এরা খাইতে পায় না, তখন এলাকা ছেড়ে চলে যেতেছে অন্য যে এলাকাতে কীট পতঙ্গ, মানে রেগুলার কীট পতঙ্গ যে বিষ দেওয়ার কারণে মারা যেতেছে, যে পশু পাখিরও বহুত ক্ষতি হইতেছে। দেখছেন কিছুক্ষণ আগে আমার মনে হয় এখানে 500 মতন পাখি ছিল। এই যে দেখতেছেন 500 মতন পাখি ছিল এখানে, যারা পোকা খাইতেছিল। তো একটা ওই যে বাজ পাখি আসার কারণে সব উড়ে চলে গেল এখান থেকে, যে আবার আসতে শুরু করেছে। এই যে পাখিটা দেখেন একবারে কত নিকটে চলে এসছে। এটা ফিঙ্গা রাজা, হয়তো অন্য অন্য ডিস্ট্রিক্টে কী বলে, কেউ বলে ফিচুক বলে, আমাদের চাঁপাইনবাবগঞ্জ ভাষাতে আমরা এগুলাকে ফিঙ্গা রাজা বলে থাকি। আর এই যে এটা হলো বক পাখি, বকটা দেখেন একবারে কত কাছে চলে এসছে। অন্য অন্য দেশে যারা আসলে পাখিকে ভালোবাসে, পাখি গিয়ে খাইতে দেয়, যদি পাখির মানে ভালোবাসলে পাখির অবশ্যই আপনার কাছে আসবে। আসলে আমাদের ভালোবাসা তো এখন হারিয়ে গেছে দুনিয়া থেকে। এই যে দেখেন উড়ে গেল, এই যে এক একটা করে বড় পাখি জানে যে আসতেছে, তখনই কিন্তু এগুলো উড়ে যেতেছে। আর বক পাখিগুলো আসলে এখান থেকে যায় না, মানে এরা অতটা ভয় করে না, এই জন্য বক পাখি এখানে থেকে যেতেছে। দুটো বক পাখি আছে এখানে। আমি নিজেও আগে অনেকগুলো বক ধরেছি, তো আসলে একবার বক ধরার কারণে বাড়ি থেকে মানা করলো যে বক আসলে এরকম খাইতে খাইতে শেষ হয়ে যাবে একদিন, এক কথা। দ্বিতীয় কথা যে
এই একটু গোছ খেয়ে কী লাভ, মানে একটা বক পাখির গোছ আর কতটুকু হবে। পাখি হলো একটা প্রকৃতির সৌন্দর্য, আর আল্লাহ এদেরকে পাঠালছে এই কারণে যাতে মানুষের উপকারের জন্যই পাঠালছে এদেরকে। এই যে পোকামাকড় যদি না খায় তাহলে কিন্তু আপনার ফসলকে একবারে শেষ করে দেবে পোকামাকড়ে। এই দেখছেন, এই যে এই বকটাতেও বিষ কাঁকড়া ধরে ধরে খাইতেছে। তো আমরা একবারে এই যে ম্যাঙ্গো পার্ক চাঁপাইনবাবগঞ্জে ম্যাঙ্গো পার্কের ওদিক থেকে আমরা পানি নিয়ে আসতেছি, মানে ডাইরেক্ট এসে আমাদের জমিতেই পড়তেছে ফিতে পাইপের মাধ্যমে। এখান থেকে আমরা পুরো এদিক কভার করে দিতেছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই যারা পাখি প্রেমী, যারা পাখি ভালোবাসেন, ওরা বেশি বেশি সাবস্ক্রাইবার করবেন যাতে আপনাদের সাথে আমি থাকতে পারি। আসসালামু আলাইকুম।